সো হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সো আজকে আমি খাবো হলো ভাত ঢেঁড়স ভাজি দিয়ে। সো ঢেঁড়স ভাজিটা খুবই নরম ছিল এবং খেতে খুবই টেস্ট লাগতেছিল। এখন আমি লোকমায় দিয়েছি খাবারটা এবং খুবই ভালো লাগতেছে, কারণ আমার ঢেঁড়স ভাজিটা এমনও প্রিয়। সো গাইস, আমি আজকে আপনারা অনেক অবাক হবেন, আমি আজকে টমেটো নিছি, পাকা টমেটোর ভাতে। কারণ চেয়েছিলাম কাঁচামরিচ খাবো, বাট কাঁচামরিচ পাইনি, ফ্রিজের ভিতরে ছিল না। পরে কি করব, টমেটো কেটে পরে নিয়ে নিলাম। এটা আমি কখনো খাইনি এরকম, আজকে আমি ফার্স্ট ট্রাই করলাম আর কি। এখন দেখি এটা খেতে কেমন লাগে আর কি। ভালোই লাগে মোটামুটি। টমেটো আমার এমনিও ফেভারিট, আর টমেটোর খাও শরীরের জন্য ভালো। এটা একটা ভিটামিন, অবশ্যই ভিটামিন আছে টমেটোরে। সো গাইস, এখন আমি লোকমা দেবো একটা। ঢেঁড়স ভাজি অনেক আগের থেকে অনেক প্রিয়। সো এটাও মাছের তরকারি আর কি, ভুনা করছে আম্মু। সো মাছটা খুবই স্বাদের। এটা কি মাছ আমার আসলে খেয়াল নাই নামটা, বাট অনেক টেস্টি মাছ। মাছটা টমেটো দিয়েই ভুনা করছে। এখন টমেটোটা নিব, আমি জানি না টেস্ট কেমন, বাট খেয়ে টেস্ট করতে হবে আর কি। তো একটা মাছ নিব, মাছ নিয়ে দেন মাছটাও খুবই কাটা নেই আর কি, ওরকম কাটা ছাড়া মাছ। তো গাইস, খাচ্ছি খুবই মজা করে। এখন একটা বাইট দিলাম, ভালোই লাগতেছিল আর কি, মোটামুটি, এত আহামরি না। আবার আপনারা ট্রাই করেন না, টমেটো দেওয়া ভাত ভালো লাগবো না। আমার তো টমেটোর খাওয়ার অভ্যাস আছে, তাই খেতে পারতেছিলাম। বাট আপনারা আবার ট্রাই করেন না শুধু টমেটো দিয়ে। অবশ্য টমেটোর যদি সালাদ বানান তাহলে ওটা দিয়ে ভাত খেতে টেস্ট পাবেন, টমেটোর সালাদ বানালে। বাট শুধু টমেটো দেওয়ার খায়েন না, তাহলে আপনাদের ভালো লাগবে না। অনেকে ভালো লাগতেও পারে যারা আমার মতো আবার টমেটোর খেতে পছন্দ করেন। সো গাইস, তো এইভাবে আমি খাচ্ছি, আমি খুবই মজা করে। তো গাইস, বাই। আপনাদের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। গুড নাইট।